গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:30। তো মেয়ে পড়তে চলে গেছে। আর এই দেখো আমরা এখানে দাঁত ব্রাশ করছি, সবার হাতে হাতে ব্রাশ। আর আমার ভাইয়ের বোন সকালের সব কাজ হয়ে গেছে। আর আমি উঠেছি কটায় বলো তো? তোমাকে দেখাবো, এই তো দেখো। তো আমি উঠেছি সকাল আজকে 4:30টার দিকে উঠেছি। তো উঠে একটা চুড়িদার কমপ্লিট করলাম, তোমাকে দেখাবো। বলি বলি আমার সব খুদে কোম্পানি, খুদে টিম। এই তো এখন ওরা আখের রস খাবে। এই দেখো টাকা আর মগ নিয়ে হাজির হয়ে গেছি। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, এখানটায় আখের রস আসবে আর লোকটা এসে ডাকবে, তার জন্য এখানে এসেছি। তো দাঁত ব্রাশ করবো এখন, তারপরে ওদের আখের রসটা দেবো। তারপরে আমরা আমাদের খাবার চুড়িদারগুলো সব কমপ্লিট করেছি, এখন প্যাকিং করব। আর কাস্টমারকে ফোন করবো যে তাড়াতাড়ি এসে নিয়ে যাবে। বিকেলে বলছিল যে আসবে, মানে আমিই বলছিলাম যে তাড়াতাড়ি হয় না হয়, তার জন্য বিকেলে আসবে। কিন্তু যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, এই দেখো এখানে কি লাগলো, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল। কি বাবা, এই পেস্ট লাগলো, দেখেছো? ওই পেস্টটা কোথা থেকে লাগলো? মেঘরাজের ইসে থেকে লাগছে। এই চুল আঠা হয়ে গেছে, দেখো পেস্ট লাগলো। তো যাই হোক, কি রকম মারামারি করে রে ভগবান। টাকা দুটোকেই পেটাবো। ওই তো রস এসছে। ও দাদা, এই সাইডে একটু দিয়ে যাবে, দুটোকে নিয়ে ওপারে যাওয়া যাবে না। 20 টাকার 2 গ্লাস। তো এই দেখো রস চলে এসেছে, এই দুটোকে নিয়ে রাস্তার ওপারে যাওয়া যাবে না। তো ওদের এখন রসটা খাইয়ে শান্তি, দুটোতেই পাগল হয়ে গেছে। আর আজকে দিনটা শুরুতে খুব ভালোই কাটছে। সকালবেলা উঠে গল্প করতে করতে কাজ হয়ে গেল। আজকে ইউটিউবারের সঙ্গে কথা বললাম, তো অনেকদিন পর বন্ধুদের সঙ্গে আজকে কথা হলো। সকাল সকাল গল্প, কাজ, কথা সব একসঙ্গে হয়ে গেছে। তার জন্য দিনটা আজকে খুব ভালো যাবে মনে হচ্ছে। ফুরফুরে গরম, তাও ভালো যাবে। এতটা গরম, এখন 2 বার করে স্নান করতে হচ্ছে। কি অবস্থা দুটোর। চলো এদের রসগুলো খাইয়ে নিই, তারপরে বাড়ি যাচ্ছি। ওকে, দেখো আমাদের গাছের আম। তো এখান থেকে এখন 2টো আম ছিঁড়বো। কোনো গাছে আম নাই, দেখো এই গাছে কত সুন্দর আম হয়েছে। আমাদের গাছটায় অনেক আম হয়েছে। একটা আম ছিঁড়বো। এটা হচ্ছে, ও বাবা গো, এই দেখো এটা এখন মাখা খাবো। দেখো কেমন কষ বেরোচ্ছে। দেখো জলের লাইন ঢুকবে, মার্সেন্টিজ গাড়ি। দেখো মাটিগুলো তুলছে, জলের লাইন টানছে। এটা কি এজেপি গাড়ি না কি যেন বলে? কি গাড়ি এটা? এজেপি গাড়ি না? দেখেছো কত অল্প সময়ের মধ্যে মাটিগুলো তুলতেছে। তো এই দেখো বাজারের থেকে চলে এসেছে, এটা একটা পেঁপে। কত বড় পেঁপেটা, দেখেছো? 1 কেজি 3 কেজি। এইটা হচ্ছে 3 কেজি ওজনের একটা পেঁপে। এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় পেঁপে, বিশাল ব্যাপার। এটা কাটবো, দেখি কেমন হয়। আর এখানে দেখো রয়েছে কিছু বাজার, নারকেল। তো নারকেল দিয়ে বানাবো পিঠা। তো কটা নারকেল? 4টে নারকেল নিয়ে এসছে, দেখেছো? বাহ, অনেক। এই নারকেলগুলো কত নিয়েছে? আর এইখানে কি এনেছে দেখো, ওই বাবারে, বাইং মাছ, পাকাল মাছ। এটা অনেকে বাইং বলে, অনেকে পাকাল বলে। এটা হচ্ছে কি একটা আঞ্চলিক ভাষা। অনেকগুলো এনেছে বাবা। দেখো বাইং মাছগুলো, বড় বড় বাইং। তারা বাইং না এগুলো? কত বড়, দেখো এক একটা বাইং মাছ কত বড় করে, দেখেছো? অনেক বড় বড় মাছগুলো। বাবারে, বাজারে গেলে কতগুলো এনেছে। এই মাছটা সবচেয়ে বেশি বড়, দেখো এটা।
কে এই মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর এগুলো রয়েছে দেখো, কিছু কাঁচা লঙ্কা, লেবু, সবগুলোই নিয়ে এসছে। কাঁচা লঙ্কাগুলো মনে হয় বেশ ঝাল ঝাল হবে। আর এই দেখো লেবুগুলো, আর মাছ আরো আছে, এখানেই শেষ নয়। এখানে কিন্তু মাছের শেষ নয়। দেখেছো কতটা কতটা মাছ এখানে, অনেকগুলো। আর এইখানে দেখো, এটা কি বলতো, খাসির মাংস না, এটা খাসির মাংস না, দেখতে কিন্তু খাসির মাংসের মতো লাগছে। তো দেখো তো কে কে চিনতে পারো এই মাছটা। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, এগুলো সব বের করে হবে খাওয়া দাওয়া। দেখছো বাচ্চারা কিন্তু চিল্লাচ্ছে। এই দেখো, এটা কি মাছ বলো তো, একদম পুরো খাসির মাংসের মতো লাগছে কিন্তু না, এটা শঙ্কর মাছ। অনেকে বলে হাকস মাছ, অনেকে শঙ্কর মাছ, যে যেমন বলে। তো এই হচ্ছে গিয়ে মাছ। তো চলো এগুলো সব ঠিকঠাক করি, খাওয়া দাওয়া করি। কখন আসি আর তোমাদের সামনে ক্যামেরায় ঠিক নেই, কারণ এখন প্রচুর কাজ, অনেক কাজ এখন। চলো তো ওগুলো ঠিকঠাক করবো। আর এতটা গরম পড়েছে। আর এই এখানে দেখো ব্লাউজ পিসগুলো, এটা হচ্ছে গিয়ে ভাইয়ের বউ। তো এগুলো আজকেই কাটবো, যেহেতু ওরা 2-1 দিনের মধ্যেই আবার বেরিয়ে যাবে বাংলাদেশ। আর এই হচ্ছে গিয়ে শাড়ি, এটাও ভাইয়ের বউয়ের। তো এগুলো সব এখান থেকে দেওয়া হয়েছে। আর এই বেনারসিটাও দেওয়া হয়েছে। দেখো এই বেনারসিটা কেমন হয়েছে, সেদিন তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কিন্তু বেনারসিটা পুরো খুলে দেখানো হয়নি। দেখো, তো এটারও ব্লাউজ পিস বানিয়ে দিতে হবে, ব্লাউজ পিসটাও যেটা দেখলে। আর এইখানে রয়েছে, এগুলো তো সব করেছি। আর এই একটা শাড়ি, এটা অনলাইনে থেকে দিয়েছিলাম অর্ডার করে। তো এই শাড়িটার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, এটাও ব্লাউজ পিস হবে। ব্লাউজ পিস কাটা হয়ে গেছে, এখন এটার শুধু পিকো করব। তো চলো এগুলো সব সেরে আসছি আবার তোমাদের সামনে।